আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের দ্বিতীয় অধ্যায় ইবাদত। তো প্রথমে এখানে ইবাদতের পরিচয় সম্পর্কে জানতে পারবে। এরপরে তাহারাত, অজুর ফরজ, সুন্নত, অজু নষ্ট হওয়ার কি ধরনের কারণ রয়েছে সেগুলো জানতে পারবে। এরপরে তোমাদের পরবর্তী আইটেম হচ্ছে গোসল, তারপর গোসলের নিয়ম এবং ফরজ সম্পর্কে জানতে পারবে। এরপরে আজানের গুরুত্ব, তারপর আজানের সে বাক্যগুলো যেগুলো বলা হয়ে থাকে আজানে, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এর সাথে সাথে তোমরা ইকামত সম্পর্কে জানতে পারবে। তাশাহুদও রয়েছে, তাশাহুদ কেন পড়তে হয়, দুরূদ দেওয়া রয়েছে, তারপরে দয়মা সূরা রয়েছে, তারপর সালাম কেন গুরুত্বপূর্ণ, তারপর মোনাজাতের কথাও এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে সালাত, সালাতের আহকাম, মানে সালাত শুরুর আগে যে 7টি ফরজ রয়েছে সেগুলো, তারপর সালাতের ওয়াক্ত বা সময় সেগুলো দেওয়া রয়েছে। এরপর সালাতের আরকান, মানে সালাতের নামাজের ভিতর কি ধরনের ফরজ রয়েছে, তো এগুলো পালন করে, এবং সালাত আদায়ের নিয়ম কানুনগুলো এখানে সঠিকভাবে ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে। এরপরে জুমার সালাত কেন গুরুত্বপূর্ণ এবং এটির তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে ঈদের সালাত। তো ঈদের সালাত সাধারণত দুবার হয়, ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। তো ঈদের দিনে সুন্নতগুলো দেওয়া রয়েছে, তারপর ঈদের সালাত আদায় করার নিয়মগুলো দেওয়া রয়েছে। এর পাশাপাশি ঈদুল আজহার কথা ব্যাখ্যা করা রয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ইবাদত অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে। তো প্রথম প্রশ্ন, অজুর ফরজ কয়টি? ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। উত্তর হবে খ 4টি। এরপরে সালাতের আরকান কয়টি? তো এখানে 7, 6, 5, 4 রয়েছে, আমরা অলরেডি দেখে এসেছি সালাতের আরকান রয়েছে 7টি। তো উত্তর হবে ক। এরপরে তৃতীয় প্রশ্ন, সালাতের আহকাম কয়টি? এটিও 7টি আমরা জেনে এসেছি। উত্তর হবে আমাদের এখানে ঘ 7টি। এরপরে 4 নাম্বার, সালাত কয় ওয়াক্ত? ক 6 ওয়াক্ত, খ 7 ওয়াক্ত, গ 5 ওয়াক্ত, ঘ 3 ওয়াক্ত। তো আমরা জানি সালাত হচ্ছে 5 ওয়াক্ত, তো উত্তর হবে গ। এরপরে 5 নাম্বার, সালাতে দুরূদ কখন পড়তে হয়? তো দাঁড়ানো অবস্থায়, সেজদায়, নাকি রুকুতে, নাকি শেষ বৈঠকে? তো আমরা জানি সালাত পড়ার সময় শেষ বৈঠকে দুরূদ পড়তে হয়, তো উত্তর হবে শেষ বৈঠকে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। তো প্রথমটি হচ্ছে ক পবিত্রতা ড্যাশ অঙ্গ? উত্তর ঈমানের। খ তাহারাত অর্থ ড্যাশ? উত্তর পবিত্রতা। গ সালাতের আগে ড্যাশ করতে হয়? উত্তর অজু। ঘ অজু ছাড়া ড্যাশ হয় না? উত্তর সালাত। জুম্মার ড্যাশ রাকাত সালাত ফরজ? উত্তর 2 রাকাত। এরপরে রেখা টেনে আমাদের অর্থগুলো মিলাতে হবে। তো এখানে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিই। তো 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 পবিত্রতা ঈমানের অঙ্গ। 3 অজুর ফরজ 4টি। 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। ঈদ অর্থ আনন্দ। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু প্রশ্ন উত্তরে। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু পড়ে দেখি। 1 নম্বর, 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। উত্তর 5 ওয়াক্ত সালাতের নাম: 1 ফজর, 2 জোহর, 3 আসর, 4 মাগরিব এবং 5 এশা। 2 নাম্বার, আসসালাতু খায়রুম মিনান নাউম অর্থ কি? উত্তর আসসালাতু খায়রুল মিনান নাম অর্থ ঘুম থেকে সালাত উত্তম। 3 মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়? উত্তর সূর্য ডোবার পর মাগরিব নামাজ শুরু হয়, পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথেই শেষ হয়। 4 নাম্বার, ঈদের দিনে সুন্নত কাজগুলো কি কি? উত্তর ঈদের দিনে সুন্নত কাজগুলো হলো সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বর্ণনামূলক প্রশ্ন। তো ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত কাকে বলে? উত্তর ইবাদত মানে বন্দেগী, আল্লাহর হুকুম পালন করা। ইবাদত আল্লাহ তাআলা ও তার রসুলের নির্দেশ মতো সব কাজ করাকে ইবাদত বলে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, মহান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ইত্যাদি। ভালো কাজ করা ইবাদত, যেমন রোগীর সেবা করা, সবার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা, দান খয়রাত করা ইত্যাদি। ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন। ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহর রহমত পাবো। দ্বিতীয় প্রশ্ন, অজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর অজুর
বছর ফরজ 4টি, যথা 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 কনুই সহ উভয় হাত ধোয়া, 3 মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 4 গিরা সহ উভয় পা ধৌত করা। 3 নাম্বার আজানের গুরুত্ব বর্ণনা করো। উত্তর, আজানের গুরুত্ব, জামাতের সাথে সালাত আদায়ের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগাদ দিয়েছেন। জামায়াতের সাথে সালাত আদায় করলে নেকি ও ফজিলত অনেক বেশি। আর জামায়াতে সালাত আদায় করতে গেলে সবাইকে একত্রিত হতে হবে। আর একত্রিত হতে গেলে প্রয়োজন মুসল্লিদের আহ্বান করা বা ডাকা। আজানের মাধ্যমে মুসল্লিদের জামায়াতে সালাত আদায়ের জন্য আহ্বান করা হয়। এজন্য আজানের গুরুত্ব অনেক। এরপরে 4 নাম্বার সালাতের আহকাম কয়টি ও কি কি লেখো। উত্তর, সালাতের আহকাম 7টি। সালাতের আহকাম সমূহ, নামাজ শুরুর আগে 7টি ফরজ কাজ করতে হয়, এগুলোকে বলে সালাতের আহকাম। সালাতের আহকামগুলো হলো: 1 শরীর পাক, 2 কাপড় পাক, 3 জায়গা পাক, 4 সতর ঢাকা কাপড় পরা, 5 কিবলামুখী হওয়া, 6 নিয়ত করা ও 7 ওয়াক্ত মতো নামাজ পড়া। 5 নাম্বার সালাতের আরকান কয়টি ও কি কি। উত্তর, সালাতের আরকান 7টি। সালাতের আরকান সমূহ: 1 নাম্বার তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, 2 কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা, 3 কিরাত অর্থাৎ কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করা, 4 রুকু করা, 5 সিজদা করা, 6 শেষ বৈঠক, 7 সালামের মাধ্যমে শেষ করা। 6 নাম্বার ঈদের সালাতে সামাজিক তাৎপর্য লেখো। উত্তর, বছরে ঈদের সালাত 2টি। ঈদের দিন সমাজের সব মানুষ ঈদের সালাত আদায় করার জন্য একত্রিত হয়। এতে এলাকার অনেকের সাথে কৌশল বিনিময় হয়, খোঁজ খবর জানা যায়, সুবিধা অসুবিধা বোঝা যায় এবং সাহায্যের হাত বাড়ানো যায়। অনেকদিন পর একে অন্যকে দেখতে পায়, ধনী গরিবের ভাব বিনিময় হয়। এতে অনেক ধনী ব্যক্তিরা সমাজে গরিবের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এভাবে সমাজ উপকৃত হয়। তাই ঈদের সালাতে সামাজিক তাৎপর্য গুরুত্ব অনেক বেশি। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 3য় অধ্যায় আখলাক। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।